করে নিয়ে যেত, তাই তো? ট্রলি কার টাইপের ছিল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। এই যে ভিডিওটা দেখছো, বাজি ফাটানোর ভিডিও, এটা 4th জুলাইয়ের। আমেরিকায় 250 বছরের স্বাধীনতা দিবস পালন হয় এই 4th জুলাইতে। এই 4th জুলাইতে আমেরিকা স্বাধীন হয়েছিল, আর তার জন্যই প্রত্যেক বছরই এখানে বাজি ফাটানো হয়। যেহেতু 250 বছর ছিল, তাই এইবারে বাজি ফাটানোটা একটু অন্যরকম ছিল, আর অনেকক্ষণ ধরে বাজি পোড়ানো আমরা দেখেছিলাম। আর বাজি পোড়ানো দেখা শেষ করেই আমরা ফিরে এসেছিলাম আমাদের বাড়িতে, কারণ পরের দিন সকালবেলায় আমাদের বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল একদিনের জন্য। তাই আমরা বেশি আর রাত করিনি, তাড়াতাড়ি ফিরে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম লেক জর্জ যাব তার উদ্দেশ্যে। আর জানো তো, লেক জর্জে এর আগে আমি আরও 3বার গেছি, কিন্তু কখনোই সামারের টাইমে যাইনি। গেছিলাম উইন্টারের টাইমে। পুরো লেক জর্জটা বন্ধ ছিল আর পুরো বরফে ঢাকা ছিল। আমি প্রথমবার গেছিলাম 2024 সালে। সেখানে গিয়ে আমার ফার্স্ট এতটা বরফ দেখা। সবাই ওখানে দেখছিলাম স্নোম্যান বানাচ্ছিল। আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তখন ভিডিও বা ব্লগিং ওরকমভাবে শুরু করিনি, তাই আমার কাছে ভিডিও নেই, কিন্তু ছোট ছোট ক্লিপস বা ছবি আমার কাছে আছে। আর আমরা এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম লেক জর্জে। আমরা লেক জর্জে যাওয়ার জন্য সকালবেলা 1:30টার সময় বের হয়েছিলাম বাড়ি থেকে। আমাদের যেতে মোটামুটি টাইম লেগেছিল 2.5 থেকে 3 ঘন্টা। সকালবেলা জ্যামও ছিল না, আর ছুটির দিন ছিল, তাই রাস্তা পুরো ফাঁকাই ছিল। এখন আমরা লেক জর্জের উপরে উঠছি। যতবারই আমি এই লেক জর্জের কাছে এসেছি, ততবারই এই উপরে উঠতে পারিনি। আমাদের রাস্তা দেখাচ্ছিল অন্য একটা রাস্তা দিয়ে, এই রাস্তাটা তখন বন্ধ থাকে। আর সেই রাস্তাটা ছিল আরো ভয়ানক। ওই রাস্তাটা পুরো টানেলের মধ্যে। একবার ওঠার চেষ্টাও করেছিলাম, কিন্তু গাড়ির চাকা স্লিপ করছিল, ওই জন্য ভয়ে আমি আর উঠতে পারিনি। এই প্রথমবার আমি এই লেক জর্জের উপরটা উঠে পুরো লেক জর্জটাকে দেখছিলাম। আর এখানে নিচে যাতে সুন্দরভাবে দেখা যায়, তার জন্য টেলিস্কোপ রাখা ছিল। বাচ্চাদের হাইটের উচ্চতা অনুযায়ী তাদের জন্য ছোট টেলিস্কোপ ছিল। এই যে এখন আমরা সবাই এই টেলিস্কোপ দিয়ে নিচটা ভীষণভাবে দেখছিলাম এক এক করে। এই যে আমরা এই 4জন মিলে ঘুরতে এসেছি, আর সঙ্গে একটা ছোট্ট পুচকি, যেটা আমার বান্ধবী মেয়ে। ও ভীষণ মিষ্টি। আমরা কিছুটা উপরে উঠেছিলাম, আর উপরে উঠেই এই লেক জর্জটাকে দেখছিলাম। আরো উপরে ওঠা যায়। আমরা এখান থেকে কিছু ছবি আর ভিডিও তুলে নেওয়ার পরে আবার সেই উপরের জায়গায় উঠেছিলাম। আবার আমরা কিছুটা উপরে উঠে একটা জায়গায় আরো সুন্দরভাবে নাকি নিচে লেকটাকে দেখা যাচ্ছে, সেটাই দেখবো বলে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর এই যে আমাদের সঙ্গে যে ছোট্ট সেলভি আছে, সে তার বাবার সাথে হাত ধরে ধরে হেঁটে যাচ্ছে। সে কিন্তু অনেকটাই আমাদের সাথে হেঁটে গেছিল, একবারও বলেনি যে পায়ে ব্যথা হয়েছে। আর এই লেক জর্জের এখানে নাকি একটা হোটেল ছিল। এই হোটেলে যাওয়ার জন্য এই রোপওয়ের ব্যবহার করত। এই ট্রলি করে যারা হোটেলে কাজ করতে আসতো, তাদের উপরে নিয়ে যেত, আবার নামিয়ে নিয়ে যেত। এখন এটা বন্ধ আছে। এটা এতটাই নিচু পাহাড়ি খাদ, দেখে ভীষণ ভয় লাগছিল যে কি করে আগেকার দিনে এইভাবে যেত। আর তারপরেই দেখছিলাম এখান দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, যার মধ্যে পুলিশ সব সময় নজর রাখছিল যে কোথায় কি হচ্ছে তা দেখার জন্য। আর এখন আমরা লেকের কাছে চলে এসেছি, কিন্তু লেকে যাওয়ার আগে আমাদের সবারই ভীষণ খিদে পেয়েছিল।
তাই আমরা এখানে আগে রেস্টুরেন্ট খুঁজেছিলাম, তারপরে ভেবেছিলাম যে বিচে নামবো। আমরা যেদিন গেছিলাম সেদিনকার ভীষণ গরম ছিল, আর সবাই দেখছিলাম এই লেকে নামছিল। আমরা প্রথমে একটা লেকের সামনে রেস্টুরেন্টে বসেছিলাম, তারপরে এতটাই গরম আর এতটাই রোদ, আমরা পরে ভিতরে ঢুকে গেছিলাম। আর লেকের সামনে বসে খাওয়ার অনুভূতিটাই ভীষণ আলাদা ছিল। আর সেদিন ভীষণ ভিড় ছিল। সামার ভ্যাকেশন বাচ্চাদের এমনিতেই শুরু হয়েছে, ওই জন্য প্রচুর বাচ্চা তাদের মা বাবাদের সাথেও এসেছিল। এই যে এখন আমরা বাইরে থেকে ভিতরে ঢুকে বসেছি, আর ভিতরে ঢুকেই সেখানে লাইভ পারফরমেন্সও হচ্ছিল। তারা অনেকক্ষণ গান বাজনাও করছিল ভিতরে। আর তারপরেই আমরা এখানে জুস নিয়ে নিয়েছিলাম। তারপরেই আমাদের খাবার চলে এসেছিল। আমি এখানে শ্রিম্প বার্গার নিয়েছিলাম, সঙ্গে চিপস ছিল, এখানে একটা র্যাপ ছিল, এখানেও একটা বার্গার ছিল, আর এটা ছিল হচ্ছে অয়েস্টার আর ক্ল্যাম শাউডার স্যুপ ছিল। আর তারপরেই খাওয়া দাওয়া করার পরেই আমরা লেকের সামনে যাচ্ছি সেই বিচটাই নামবো বলে। আর রেস্টুরেন্ট থেকে লেকটা একদমই কাছে ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই লেকের কাছে যাচ্ছিলাম। এই যে দেখো, তাও তো একটা জায়গা পেয়েছি যেখানে একটু ফাঁকা, আরও দূরে আরও যেন ভীষণ ভিড় ছিল। আমরা কেউ নামিনি, কিন্তু এই ছোট্ট, ওর নাম সেলভি, ও নামবে তাই বাবার হাত ধরে ধরে ও এই জলের মধ্যে গেছিল। প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে ভয় কেটে গেছিল। আর ফেরার পরেই আমরা এখানে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর এখানে ব্রাউনি ছিল। আমরা খেয়ে দিয়ে তারপরে এখানে একটা ফোর্ট মিউজিয়াম আছে, সেই ফোর্ট মিউজিয়ামের ভিতরেই ঢুকবো বলে সবাই মিলে ভিতরটাই যাচ্ছিলাম। এখানে ভিতরে ঢুকে জানতে পারলাম অনেক হন্টেড ট্যুর হয়, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না। আমরা যখন গেছিলাম তখন 4টে বাজে, কিন্তু হন্টেড ট্যুর শুরুই হয় 7টারও পর থেকে। এখানে গাইডে নিয়ে যায় ভিতরে হন্টেড ট্যুর দেখানোর জন্য। এই যে আমাদের ঘুরে ঘুরে কাহিল অবস্থা। আর সেলভিও এখানে তার জামা চেঞ্জ করে নিয়েছে, জলে এতটাই খেলেছে যে তার জামাটা পুরো ভিজিয়ে ফেলেছিল। আমরা এখন এই ফোর্টের ভিতরেই ঢুকছিলাম। আর ফোর্টের ভিতরে মিউজিয়াম আছে যেমন, সেরকম গিফট শপও রয়েছে। কারুর কিছু কেনাকাটা করার ইচ্ছা থাকলে ভিতরে গিয়ে সে কেনাকাটাও করতে পারে। এই হচ্ছে মিউজিয়ামে ঢোকার পথ, আর ছোট ছোট গিফটও এখানে রয়েছে। পরেই আমরা এই গিফট শপ থেকে বেরিয়ে চলে গেছিলাম অ্যালবানিতে। আমাদের বাড়ি যাওয়ার পথেই এই অ্যালবানিটা পড়ছিল, তাই আমরা অ্যালবানি শহরটাকেও একটু ঘুরে গেছিলাম। অ্যালবানিটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ক্যাপিটাল। এইটা হচ্ছে অ্যালবানি ডাউন টাউন, যেটা ভীষণ সুন্দর ছিল আর খুব সাজানো গোছানো ছিল। আর সানডে বলে বেশিরভাগ সবকিছুই বন্ধ হয়ে গেছিল। আর আমরা বেশি আর নামিনি, এখান থেকেই গাড়িতে বসে বসে ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে নিউ ইয়র্কের ক্যাপিটাল বিল্ডিং। বিল্ডিংটা ভীষণ বড়। আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম, তখনও দেখছিলাম এখানে টুকটাক করে কাজ চলছিল। আর এই দেখতে দেখতেই আমাদের সময় হয়ে যাচ্ছিল। আমরা পার্লামেন্টের চারিদিকটা ঘুরছিলাম। এটা হচ্ছে পিছন দিকের বিল্ডিংটা। আমরা বেশিক্ষণ থাকিনি এখানে, 10-15 মিনিট ঘোরার পরেই তারপরেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর অ্যালবানিটা এত সাজানো গুছানো সুন্দর, দেখে ভীষণ ভালো লেগেছিল।
আমি এর আগে অ্যালবানির উপর দিয়ে গেছিলাম, কিন্তু কখনো এই ডাউন টাউনটা ঘুরে দেখিনি, তাই আমার ভীষণ ভালো লেগেছিল। এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হবে পরের ব্লগে।